মূর্খদের সবচেয়ে বড় লক্ষণ হলো যে তারা নিজেরা কিছুই বদলায় না, কিন্তু আশা করে যে কিছু বদলাবে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে ততক্ষণ কিছুই বদলাবে না। তাই যদি তুমি চাও যে কিছু বদলাক, তাহলে প্রথমে তোমাকে নিজেকেই বদলাতে হবে। এবং মজার কথা হলো যে প্রতিটি মানুষ চায় তার পরিস্থিতি বদলাবে। কোনো মানুষ চায় না যে তাকে কোনো জিনিসে কোনো কম্প্রোমাইজ করতে হবে। কেউ চায় না যে 10 টাকা নিয়ে টানাটানি করতে হবে। প্রতিটি মানুষ চায় যদি তাকে কোনো কিছু পছন্দ হয়ে যায় তবে সে যেন তৎক্ষণাৎ সেটি কিনে নিতে পারে। কেউ চায় না ছোট বাড়িতে থাকতে, কেউ চায় না যে তাকে গরিবদের মধ্যে থাকতে হবে। প্রতিটি মানুষ তার পরিস্থিতি বদলাতে চায়। তাহলে কেন মানুষ নিজেদের পরিবর্তন করে না? কারণ তারা হয়তো কমফোর্ট জোনে বসে থাকে, যার কারণে তারা কিছু শুরুই করে না। কিন্তু যদি শুরুও করে ফেলে তবে তারা ডিস্ট্রাক্টেড হয়ে যায়, অথবা তাদের সামনে কোনো বড় সমস্যা এলেই তারা থেমে যায়। যদি একটি হাঙ্গর সাঁতার কাটতে বন্ধ করে দেয় এবং থেমে যায় তবে সেখানেই তার মৃত্যু ঘটে। মানুষের ক্ষেত্রেও এটি ঘটে। শুধু পার্থক্য এতটাই যে মানুষ মরে না, তারা জীবন্ত লাশের মতো বাঁচে। তাহলে যদি তোমারও গ্রোথ থেমে গিয়ে থাকে, তুমি যদি জীবনে থেমে গিয়ে থাকো, তবে বুঝে নিও তুমিও একটা জীবন্ত লাশ। আর যেমন প্রতিটি মানুষ চায় তার পরিস্থিতি বদলাতে, ঠিক তেমনি প্রতিটি মানুষ চায় যে তাকে কষ্ট না হয়। কিন্তু জীবনের খেলায় তো কষ্ট সহ্য করতেই হবে। আমি তোমাকে একটি ছোট উদাহরণ দিচ্ছি। ঈগল যখন 40 বছর বয়সী হয়ে যায়, তার যে নখগুলো থাকে তা বাঁকা হয়ে যায়, তার যে ঠোঁট থাকে তা বাঁকানো হয়ে যায়, তার পাখাগুলি ভারী হয়ে গিয়ে বুকের সাথে লেগে যায়, যার কারণে উঠতে সমস্যা হয়। এখন তার কাছে দুটি অপশন রয়েছে। হয়তো সে 40 বছর বয়সে মারা যাবে, অথবা 150 দিনের জন্য তাকে একটি অত্যন্ত কঠিন, যন্ত্রণাদায়ক এবং কষ্টকর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেই প্রক্রিয়াটি হলো ঈগলকে তার ঠোঁটটি একটি পাথরের ওপর ঠুকে ঠুকে ভেঙে ফেলতে হবে, এবং ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না তার ঠোঁটটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে যায়। এবং তারপর সে অপেক্ষা করে নতুন ঠোঁট আসার জন্য। যখন তার নতুন ঠোঁট আসে তখন সে তার নতুন ঠোঁট দিয়ে তার পালকগুলো ছাড়িয়ে বের করে ফেলে। এইভাবে সে তার পায়ের নখগুলো ছিঁড়ে ফেলে যাতে নতুন নখ বের হতে পারে এবং শিকার ধরতে তার সুবিধা হয়। এই পুরো প্রক্রিয়াটিতে 5 মাস সময় লাগে এবং তারপর ঈগল আবার আকাশের উচ্চতায় পৌঁছে যায়। আর এই যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার 5 মাস পর তাকে জীবন আরও 30 বছর উপহার দেয় এবং ঈগল তার জীবনে 70 বছর পর্যন্ত বাঁচে। কখনো কখনো আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের পুরনো অভ্যাস, আমাদের কমফোর্ট জোন এবং পুরনো স্মৃতিগুলোকে ছেড়ে যেতে হয়। আর আমাদের জীবনে একটি বড় লক্ষ্য অর্জন করার জন্য মাঝে মাঝে কষ্টদায়ক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অনেক মানুষ এই কষ্টদায়ক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে উচ্চ লক্ষ্য অর্জন করেছে, কারণ তারা সত্যিই তাদের পরিস্থিতি পরিবর্তন করতে চেয়েছিল। তারা সত্যিই তাদের জীবনে কিছু বড় করতে চেয়েছিল। আর যখন কোনো মানুষ তার জীবনে সত্যিই কিছু বড় করতে চায়, তখন সবচেয়ে বড় সমস্যা বা বাধাও তার ক্ষতি করতে পারে না, কারণ তাদের ভেতরে সেই সমস্যাগুলোর সঙ্গে লড়াই করার শক্তি চলে আসে। এমনকি এই ব্রহ্মাণ্ডও তাদের সাহায্য করে। ইতিহাসে এমন অনেক যোদ্ধা রয়েছে যারা জীবনের ময়দানে এত আঘাত পেয়েছে, এতবার আঘাত পেয়েছে যে তার কোনো সীমা নেই, তবু তারা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরিয়ে কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। তাহলে তুমি কেন পারবে না? শুধু তোমাকেও সেই যন্ত্রণা সহ্য করতে হবে। আর যদি তুমি সেই যন্ত্রণা সহ্য করতে প্রস্তুত থাকো, তাহলে তুমিও একদিন সফল হয়ে দেখাতে পারবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। যদি সময় থাকে তাহলে একটি লাইক করে দিও। ধন্যবাদ।